গেছো, এটা মোল্লা বাড়ি, আর মোল্লা বাড়ির বউদের যখন তখন যেখানে সেখানে যেতে নেই। রেকসোনা, মুখ সামলিয়ে কথা বলবি। মোল্লা বাড়ির মান সম্মান বউ মানা তুই ডুবাসিস। মা তুমিও। ঠিক বলছি, তোর গায়ের পোশাক দেখ আর বৌমার গায়ের পোশাক দেখ। পোশাকে কি যায় আসে মা? যদি তার ভেতরটাই খারাপ হয় পোশাক দিয়ে ঢাকা যায় মা? তবুও শরীরটা তো ঢাকা যায়। নামাজ পড়া তো দূরে থাক, তোর চলাফেরার আদব কায়দাটাও নাই। আব্বা, তাই বলে ভাবি যখন তখন যেখানে সেখানে যেতে পারে না, এটা কি ধরনের আদবের মধ্যে পড়ে আব্বা? আদবের কথা আমাকে শিখাতে যেও না, নির্লজ্জ মেয়ে। আমি কখন কোথায় যাব না যাব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, সেটা তোমার দেখার দরকার নাই, আর আমি তোমার কথা শোনার প্রয়োজন মনে করি না। ভাবি, তুমি কোথায় যাচ্ছ সেটা কি ভাইয়া জানে? একজন প্রকৃত পরিষ্কার স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া কোথাও যেতে পারে না, এটা নিশ্চয়ই তোমার জানা আছে। ছেলে না জানলে কি হবে, আমরা তো জানি। আমাদের বৌমা এমন কোনো জায়গায় যেতে পারে না যাতে আমাদের মান সম্মান, এই মোল্লা বাড়ির মান সম্মান নষ্ট হয়। এটা আমাদের বৌমার প্রতি বিশ্বাস। বৌমা এই বাড়িতে আসার পর আমাদের পরিবর্তন দেখেছিস? আমাকে নামাজ পড়া শিখিয়েছে, তোর আব্বাকেও নামাজ পড়া শিখিয়েছে, শুধু তোকে এখনো বসে আনতে পারলো না। নিজে তো নামাজ পড়িসই না, আবার বৌমার মতো পরেশগার মেয়ের উপরে তুই আঙুল তুলিস। আর কখনো এই রকম বেয়াদবি করতে যেন তোকে না দেখি। বৌমা যখন তখন যেখানে খুশি যেতে পারে, তার অনুমতি আমরা তাকে দিয়েছি। বৌমা তুমি যাও, রেকসনের কথা রাগ করো না। ও ছোট মেয়ে, ভালো মন্দর বিচার করা এখনো শিখেনি। শুক্রিয়া মা, আমি বুঝতে পারি না মা, আপনার মতো ভালো মনের মানুষের পেটে এইরকম বেয়াদব মেয়ে জন্ম হলো কি করে? একক তো নামাজ পড়া নাই, মুখে কখনো আল্লাহর নাম কালাম নাই, আর সে জ্ঞান দেয় আমাকে। নিজে কানা পথ চিনে না, অপরকে দেখাতে চায়। দেরি হয়ে গেল বাবু, রাগ করো না প্লিজ। এটা তোমার আসার সময় হলো? পুরো 30 মিনিট লেট। আরে বাবা, বললাম তো সরি, শ্বশুর শাশুড়িকে ম্যানেজ করে তবেই আসতে হয়। কেন, তোমার শ্বশুর শাশুড়িকে তো পুরো বশ করেই নিয়েছো। হ্যাঁ, তারা তো আমার হাতের পুতুল, শুধু ওই বিচ্ছু ননদটাকেই বসে আনতে পারছি না। আজকে আমার মুডটাই নষ্ট করে দিয়েছে। আগুনটা দাও তো, মুডটা ঠিক করে নি। সরি বেবি, ভুলে ফেলে এসেছি। ও চাচা, আগুনটা দিয়ে যান তো। তুমি একটা মেয়ে হয়ে বাবার বয়সে মুরুপের কাছে সিগারেটের আগুন চাইতে তোমার লজ্জা করে না? এই পুরো ভিখারির বাচ্চা, তোর কাছে আগুন আছে কিনা সেটা বল। তোকে জ্ঞান দিতে বলা হয়নি, বুঝলি? এই, আমাকে দেখি কি আপনাদের ভিখারি মনে হচ্ছে? হ্যাঁ, আমি গরিব, কিন্তু আপনাদের মতো অভদ্র আমি নয়। কি বললি তুই? তোর এত বড় সাহস? গাইয়া মূর্খ ভিখারির বাচ্চায় তুই আমাদেরকে আজে বাজে কথা বলিস? জানিস আমি কে?
জি না, আপনাদেরকে আমি চিনি না, তবে আপনাদেরকে যেন আমার চিনা চিনা লাগছে, কিন্তু আপনার আচরণ আমাকে অচেনা লাগছে। কিন্তু আপনি মোল্লা বাড়ির বউ না? মোল্লাবাড়ি মানে? না না, তুই ভুল করছিস। ও আমার বউ, মানে বিশ্বাস বাড়ির বউ, আর আমি বিশ্বাস বাড়ির ছেলে। এবার বুঝেছিস? তোর বয়সের সাথে সাথে তোর চোখটাও গিয়েছে, বুঝলি? বেশি বাজে না বকে তুই এখান থেকে যা, নাহলে তোর কপালে অনেক দুঃখ আছে, বুঝলি? চোখটা যদি সত্যি অন্ধ হতো তবে আজ আমি খুশি হতাম, কারণ এই লীলজ্জ দৃশ্যটা আমাকে দেখতে হতো না। একজন মোল্লা বাড়ির বউ হই পরপুরুষের সাথে, ছি ছি, ভাবতে আমার ঘৃণা লাগছে। হে আল্লাহ, তুমি এদেরকে হৃদয় দান করো। এই কথা যদি কারো কানে যায়, ওকে কালকের সূর্য আর দেখতে হবে না। এখন সোজা বাড়ি গিয়ে এটা একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যা, এটাই হবে তোর জন্য মঙ্গল। উফ, আজ কার মুখ দেখে যে ঘুমে থেকে উঠেছিলাম। নিশ্চয়ই তোমার স্বামীর মুখ দেখে উঠেছিলে, নাহলে এমন অঘটন ঘটবে কেন? ঠিক বলেছো, ওর মুখ আমার আর সহ্য হচ্ছে না। তুমি তাড়াতাড়ি আমাদের বিয়ের ব্যবস্থা করো। ওই লোকটা যদি শ্বশুরবাড়ি গিয়ে সব বলে দেয় তাহলে সব ক্যান্সেল হয়ে যাবে। আরে সোনা, টেনশন করো না তো। ওই বুড়োটা এত ভয় পেয়েছে, জীবনে কারো কাছে মুখ খুলবে না। আর বিয়ে, আরে বিয়ে করার এত তাড়া কিসের? বেশ তো চলছে, অন্যের বাগানের ফল খাওয়ার মজাটাই আলাদা। যা, তুমি না খুব দুষ্টু হয়েছো। এইভাবে চুরি করে খেতে খেতে বাগানালা যেদিন ধরতে পারবে সেদিন আর একটা মারও মাটিতে পড়বে না। মার খাই খাবো, কিন্তু প্রীতের মধু খাওয়াটা আমি ছাড়তে পারবো না। জানো শাহেদা, আমি এখন শয়নের স্বপ্নে শুধু তোমাকেই দেখি, উঠতে বসতে খেতে শুতে শুধু তোমাকেই দেখি। বিয়ে করে নাও, তাহলে তো আর চুরি করে মধু খেতে হবে না, আর জেগে জেগে তোমাকে আর স্বপ্নও দেখতে হবে না, সব সময় আমাকে চোখের সামনেই দেখতে পাবে। সত্যিই বলছো? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। তুমি চাইলেই আজকে আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে তোমার কাছে চলে আসতে পারি। তোমাকে পাবার জন্য আমি সব কিছু করতে পারি। সব করতে পারবে? তোমার স্বামীকে বিষ খাওয়াতে পারবে? হ্যাঁ পারবো, তুমি যদি বলো আমার স্বামীকে আমি বিছানায় মার্ডার করে তোমার কাছে চলে আসতে পারবো। ওর মতো গেও লুঙ্গি পরা ছেলে আমার পছন্দ না। ও আচ্ছা, তার মানে আমি তোমাকে বিয়ে করলে তো আরো কাউকে পাওয়ার জন্য তুমি আমাকেও মার্ডার করতে পারবে। তুমি কি আমাকে পাগল পেয়েছো নাকি? তুমি ভাবছো আমি তোমাকে বিয়ে করব? কখনো না। এইভাবে যতদিন অন্যের জমিতে নাঙ্গল চালানো যাবে ততদিনই আমার লাভ। এই কি গো, কি ভাবছো? ভাবছি তুমি আমাকে এত ভালোবাসো। হ্যাঁ খুব। আমিও তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আমি তোমাকে যেটা নিয়ে আসতে বলেছিলাম সেটা নিয়ে এসেছো? হ্যাঁ এনেছি, এই নাও। মায়ের অসুখের নাম করে স্বামীর কাছ থেকে বাগিয়েছি। এত কি, তুমি চাইলে এক্ষুনি আমার স্বামীকে আমি ডিভোর্স দিতে পারি। শাহিদা, এই জন্য তুমি তোমার মায়ের অসুখের নাম করে টাকাটা নিয়েছিলে? আরে তুমি বুঝবে কি করে? এই টাকাটা আমি রাত দিন মেহনত করে তিলে তিলে জমিয়েছিলাম। তোমার মায়ের অসুখের কথা শুনে আমি কিছু না ভেবেই এক মুহূর্তে টাকাটা বের করে দিয়েছিলাম, কারণ তোমাকে বিশ্বাস করেছিলাম। তুমি বিশ্বাস করো, এ আমার দুঃসম্পর্কের খালাতো ভাই। অসুখটা আমার মায়ের না, ওর মায়ের হয়েছে। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছো, অসুখটা ওর মারই হয়েছে, আর সেটা হয়েছে স্বর্গে। কারণ ও রহমতের ছেলে বেনু, ওর মা 2 বছর আগেই মারা গেছে। ওর মার জানাজায় আমিও শরীক ছিলাম। এ না মানে? আর মানে করতে হবে না, এখন হাতে নাতে ধরা পড়ে গেছো, তাই আর কোনো ডায়লগ মনে পড়ছে না, তাই না? কি মা, এবার বিশ্বাস হলো তো? তোমার বৌমার চরিত্র নিজের চোখে দেখলে তো? রিকশনা, আমি সরল সোজা মানুষ, সরল সোজাই বুঝি। শস্যের মধ্যে যে ভূত আছে সেটা তো বুঝতে পারিনি মা। মস্ত বড় ভুল করে ফেলেছি। আমার মা আব্বা অন্ধের মতো বিশ্বাস করে তোমাকে, আর তুমি বিশ্বাসের এই প্রতিদান দিলে? আমার ছোট বোন বারবার বাধা দেওয়ার চেষ্টা করেছে তোমাকে। তুমি এমন ভাবে নাটক করেছো যে আজ আব্বা মা তাদের আদরের ছোট মেয়েকে
ঘৃণার চোখে দেখতে শুরু করেছে। আমি রাত দিন কাজ করে তিলে তিলে এই সংসারটাকে বড় করেছি। কার জন্য? তোমার সুখের জন্য, এবং ভবিষ্যতে আমাদের সন্তান হবে তার সুখের জন্য। অন্য ছেলের সাথে সম্পর্ক করার আগে তোমার এতটুকু চিন্তা হলো না? এই সংসারে আব্বা মা তোমাকে তাদের মাথায় স্থান দিয়েছে, তোমাকে মায়ের মতো সম্মান করে তারা। আমি কি দিতে পারিনি তোমাকে, যার জন্য তোমাকে পরপুরুষের সাথে সম্পর্ক করতে হলো? বাড়ি, গাড়ি, শাড়ি, চুড়ি, গহনা, এমনকি সংসারের সুখ কি দিইনি তোমাকে? ও, লুঙ্গি পরি বলে আমাকে তোমার পছন্দ হয় না, তাই না? তোমার দরকার এই রকম প্যান্ট শার্ট পরা মডার্ন ছেলে, তাই না? একটা মেয়ে হয়ে এই ধরনের পোশাক পরো, তোমার লজ্জা করে না? ছেলেদের মতো সিগারেট খাও, ছি! আজ তোমাদের মতো মেয়েদের জন্যই প্রায় পরিবারই অশান্তি। আজ কত ছোট ছোট সন্তানেরা তাদের মা হারাচ্ছে, কত শ্বশুর শাশুড়ি তাদের বৌমাকে হারাচ্ছে, কত স্বামী তাদের স্ত্রীকে হারাচ্ছে। আর তোমার মতো নির্লজ্জ বেহা মেয়েরা বুঝবে কি করে ছোট্ট ছোট্ট সন্তানের মা হারার কষ্ট? তোমার মতো মেয়েদের একটাই শাস্তি, ডিভোর্স। হকু, আমার বিরাট ভুল হয়ে গেছে, এবারকার মতো আমাকে মাফ করে দাও। আমি এমন ভুল আর কোনোদিন করব না। আমাকে আর একবার সুযোগ দাও, এবারকার মতো ক্ষমা করে দাও। তোমার মতো নির্লজ্জ চরিত্রহীন মেয়ের আমার সাথে সংসার করার কোনো অধিকারই নাই। তুমি আমাকে ডিভোর্স করবে কি? আমি এই মুহূর্তে তোমাকে তালাক দিচ্ছি। কাল তোমার বাড়িতে ডিভোর্সের পেপার পৌঁছে যাবে। প্লিজ দয়া করে একটা সই করে দিও। প্লিজ যেও না, আর একবার আমাকে সুযোগ দাও। আমার একটা কথা শোনো, প্লিজ যেও না, প্লিজ যেও না। ভালোই হলো, এবার তোমার আমার রাস্তা পরিষ্কার হলো। আমি অতটাও বোকা নয়। ব্রেকআপ। তুমি আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না, বুঝলে? গুড বাই।